আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেনু। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়া উপলক্ষে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। এই মুহূর্তে সরাসরি জাজেস ঘাটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। তবে শুধু পিতৃপক্ষের অবসানই নয়, বাঙালির বছর ভরের অপেক্ষারও অবসান আজকে। কার্যত আজকে থেকেই কিন্তু শারদ উৎসবের সূচনা বাঙালির কাছে। এবং এই মহালয়ার দিন দুটো জিনিস যা বছরের পর বছর একেবারেই কোনো বদল হয়নি। এক, বাংলার অলিতে গলিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর প্রতিধ্বনি এদিন সকাল হতেই শোনা যায়। আর দুই, শহরের ঘাটগুলিতে ঠিক থেকে মানুষের ভিড় তর্পণের জন্য। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। ভোর হতে না হতেই একদিকে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বাজতে শুরু করে, ঠিক তখন থেকেই কিন্তু শহরের ঘাটগুলিতে ঠিক এইভাবেই ঠিক থেকে মানুষের ভিড় জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি জাজেস ঘাটে এবং জাজেস ঘাটের ছবিটা ক্যামেরায় আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী তুলে ধরছে। দেখতেই পাচ্ছ, কাতারে কাতারে মানুষ, তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন যে গঙ্গায় এসে তারা তর্পণ করবেন, পিতৃতর্পণ। নিজেদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে। এবং যেহেতু বহু মানুষের সমাগম হয়েছে এখানে, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, সিভিল ডিফেন্সের কর্মীরা তারা বোটে করে সেখানে নজরদারি চালাচ্ছেন। কলকাতা পুলিশের আলাদা বোট রয়েছে এবং একই সঙ্গে গঙ্গার ঘাটে সেখানে কিন্তু একটা বিপদ সীমার সংকেতও দিয়ে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে দেওয়া হয়েছে, যাতে সেই দড়ির পাড়ে কোনো পুণ্যার্থী তারা যাতে সেই পাড়ে না যান, কারণ সেইখানে কিন্তু জলের গভীরতা অনেক। এবং শুধু তাই নয়, ঘাটেও প্রচুর পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশের একজন আধিকারিক রয়েছেন আমার সঙ্গে, একটু তার সঙ্গে একটু কথা বলবো। কি কি ব্যবস্থা? মূলত প্রচুর মানুষ তো আজকে সকাল থেকে এখানে সমাগম। ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের ঘাটে অ্যারেঞ্জমেন্ট আছে, রিভার পেট্রোলিং চলছে কনস্ট্যান্ট, ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যাতে কেউ অসতর্ক না ঘটনা ঘটে। সবাই পেট্রোলিং করছে, আশা করি নির্বিঘ্নেই কেটে যাবে। কত মানুষ এখনো পর্যন্ত? মোটামুটি 3 থেকে 3,500 আমরা দেখেছি। ভোর 3:30 থেকে আমরা এই ঘাটে আছি। ঠিক ভোর 5টার পরে আস্তে আস্তে লোক বাড়লো। একটা সময় খুব পিক ছিল, এখন আস্তে আস্তে করে ঘাট ছাড়ছে, মানুষ পিসফুলি যাচ্ছে। কিছুক্ষণ পর তো জোয়ার আসবে, সেই সময় কি আলাদা কোনো ব্যবস্থা? কনস্ট্যান্ট মাইকিং চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ওরাও মাইকিং করছে। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন তর্পণ করার উদ্দেশ্যে। অন্যদিকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, দুর্ঘটনা এড়াতে আর পুলিশের তরফ থেকেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এই ছবির দিকে আমাদের নজর থাকবে আজ সারাদিনই। ব্রতদীপ, আপাতত ধন্যবাদ তোমায়। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।